সবাই মিলে খামার করি, বেকারত্ব দূর করি। বেকারত্ব থাকবো না, দেশকে পিছিয়ে রাখবো না। প্রিয় খামারি ভাইরা, যারা হাঁস খামার করে লাভবান হতে চাচ্ছেন এবং যারা সত্যিকারের একটি প্রতিষ্ঠান খুঁজছেন যে কোথা থেকে বাচ্চা নিলে আপনারা লাভবান হতে পারবেন এবং সঠিক মানের বাচ্চা কোন প্রতিষ্ঠান উৎপাদন করছে, তাই আপনাদের জন্য আজকের এই প্রোগ্রামটি সাজিয়েছি। একটি প্রতিষ্ঠান কিভাবে ডিম সংগ্রহ করে এবং সেই ডিমগুলো কতটুকু মানসম্মত এবং সেখান থেকে বাচ্চা নিয়ে আপনারা কতটুকু উপকৃত হতে পারবেন তারই বিস্তারিত জানানোর জন্য। এবং আজকে আপনাদের সামনে এমন একটি প্রতিষ্ঠানের পরিচিতি তুলে ধরার চেষ্টা করছি যারা কিনা নিজস্ব প্যারেন্টস স্টক ছাড়াও বাইরে থেকেও খুব নিবিড় পর্যবেক্ষণে ডিম সংগ্রহ করে বাচ্চা উৎপন্ন করে, যে বাচ্চাগুলো আপনাদের খামারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই যারা বাচ্চা দিয়ে খামার করতে যাচ্ছেন, পুরো ভিডিওটি সঙ্গে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খামারি ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটা এপিসোডে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন একটি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করে দেন, অর্থাৎ আমরা কোথায় গেলে ভালো মানের বাচ্চা পাবো, সত্যিকারের একটা প্রতিষ্ঠানের সত্যতা সহ একটা প্রোগ্রাম তুলে ধরেন। সেক্ষেত্রে খবির ভাই আপনাদের সেবায় কিন্তু অবিচল রয়েছে। সারা বাংলাদেশ ঘুরে বেরিয়ে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্যই আমি মনে হয় আনন্দিত পাই। আর আজকে এরকম একটি সুষ্ঠু এবং সত্যিকারের প্রতিষ্ঠান এবং যার সত্যতা যাচাই করতে যাচ্ছি, তার নাম হচ্ছে ব্রাদার্স পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি, যার সুযোগ্য কর্ণধার রয়েছেন আমাদের রিপন ভাই। রিপন ভাইয়ের এর আগে কয়েকটি প্রোগ্রাম আপনাদেরকে দেখিয়েছিলাম। উনি কিন্তু একেবারে ইয়ং জেনারেশন এবং আল্লাহ ভীরু একজন লোক, আর ব্যবসার ক্ষেত্রে কোনো প্রকার অসৎ পথের কম্প্রোমাইজ নয়। সঠিক মূল্যে বাচ্চা বিক্রয়, সেই সাথে সঠিক পদ্ধতিতে এবং একবারে সুদক্ষ কারিগর দ্বারা এই বাচ্চাগুলো উৎপন্ন করে থাকেন, তাও আবার ভালো মানের উৎপাদিত নিজস্ব খামারের ডিম থেকে। সেটা যখন চাহিদার বেশি হয়ে যায় তখন কিন্তু উনি কিন্তু নির্ভর করে চাহিদা অতিরিক্ত ডিম সংগ্রহ করার জন্য অন্য একটি খামারে। তো সেক্ষেত্রে আজকে রিপন ভাইয়ের সাথে এসেছি, সমস্ত তথ্য তুলে ধরবো এবং উনি যে সকল খামার থেকে ডিম সংগ্রহ করে একেবারে সেখান থেকেই শুরু করব। তো রিপন ভাই চলেন তাহলে। এই যে এটাই হচ্ছে আমাদের সেই, এটা হচ্ছে খামার না? জি জি। আচ্ছা, ওরে বাপরে, তো অন টাইম ঘর। হ্যাঁ, দেখতে পারতেছেন একদম অন টাইম ঘর এবং একদম সাদা মাটা। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু আবদ্ধ খামার। আবদ্ধ খামার? জি, এটা আবদ্ধ। আচ্ছা, একেবারে অন টাইমের, একেবারে যেটা একেবারে সস্তা মূল্যের অন টাইম। আচ্ছা, এখানে কি খাবার দিচ্ছেন? জি। আচ্ছা, উনি কি খামারি নাকি আজকে? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি খাবার দিচ্ছেন এটা? এটা হলো 3 নমুনার খাদ্য আছে, গমের খুদ, লেয়ার ফিট, আচ্ছা, আর হলো ডিমের ডাক ফিট, মানে ডিমের হাঁসকে এটা খাওয়ার লাগে। আচ্ছা, মানে লেয়ারের ডাক ফিট। আচ্ছা, এখানে 3 প্রকারের খাবার আছে না? এটা দিচ্ছেন কত কেজি করে দিচ্ছেন? সকালে তেন বিকেল পর্যন্ত দিন 50 কেজি খাদ্য খাবার খায়। 50 কেজির মতো। আচ্ছা, আমরা একটু জানবো এই খামারটা তাহলে আপনার? হ্যাঁ, আমার। আচ্ছা, কতগুলো হাঁস আছে আপনার এখানে? 500 পিস। আচ্ছা, যেমনটি বললো রিপন ভাই যে ডিম নাকি আছে খামারে, ডিম কি উঠানো হয়ে গেছে? না, এই যে এখন খাবার দিমু, হাত ছেড়ে দিমু, ডিম উঠামু। আচ্ছা, আমরা তাহলে একটু ডিমটা আগে দেখে আসি। আচ্ছা, আপনি তাহলে কাজ করবেন না আমাদের সাথে যাবেন? আপনারা যা দেখেন, আমি কাজ আচ্ছা করব। রিপন ভাই চলেন যাই। এটাই তো হবে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা খাবার মোটামুটি একেবারে ঘরটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, তাই না? পরিপাটি করে। ওরে বাবা রে, কত ডিম! আলহামদুলিল্লাহ, মোটামুটি 400+ ডিম আসে। তাই না? আসেন একটু ভিতরে যাই। অনেক ডিম আছে, অনেক। এখনো মনে হয় ডিম পারবে না, এই যে বসে আছে, অনেকে বসে আছে। আচ্ছা আচ্ছা, ডিম উঠবে, তাই না? কিছু। আচ্ছা, তাহলে এই দুই পাশেই ডিম? না, দুই পাশে ডিম। আর হাঁসের কোয়ালিটিও কিন্তু সুন্দর দেখতে পাচ্ছি। এগুলো বাছাই করা, আমার যে যতগুলো খামার আছে আমি বলছি, আচ্ছা, সবগুলোই আমরা একটু ডিমগুলো দেখি। উৎকৃষ্ট মানের
আচ্ছা, অনেক ডিম, অনেক 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 ভালো লেগেছে। তো রিপন ভাই, এখান থেকে কি আপনারা একেবারে হ্যাচারির ডিম কি সংগ্রহ করা শেষ হয়ে যায়? না, এখানে পরেও আমাদের আরো 2টা খামার আছে, সেখান থেকে উঠাতে হয়। মানে ওটা আপনাদের নিজস্ব? টোটালে যে বলছিলাম না, যে দেখা যায় যে একটা সপ্তাহে আমার 10,000-এর মতো মানে ডিম লাগে। আচ্ছা। তো দেখা যায় এর মধ্যে আমাদের নিজস্ব যে খামার ব্যবস্থা আছে সেখান থেকে 50% ওঠে, আর 50% দেখা যায় বাইরের থেকে। তো তার মধ্যে এই খামারটা মানে অন্যতম আর কি। মানে যে কটা খামার আপনার বাইরে থেকে নিতে হয় তার মধ্যে এটা অন্যতম। হ্যাঁ, অন্যতম। আচ্ছা, বাইরের যে খামারগুলো থেকে ডিম নেন, এটাও কি আপনারা বাছাই করেই নেন? হ্যাঁ, অবশ্যই বাছাই থাকবে, বাছাই কারণ করে। আপনি ভালো বাচ্চা উৎপাদন করতে গেলে অবশ্যই ভালো মানের ডিম, সেটা তো ভালো মানের অবশ্যই খাবার অবশ্যই লাগবে। ডিমের তো কোয়ালিটি অনেক মানে ভালো। এখানে বাছাই করার আমি মনে করছি দর্শক কিছুই নেই। অর্থাৎ আমি যেটা বলি যে ভালো ডিমে ভালো বাচ্চা, সেটা কিন্তু অবশ্যই ওনারা একেবারে দ্বার প্রান্ত, গোড় প্রান্ত, একেবারে শুরু থেকেই কিন্তু এটা ভালো করে দেখার চেষ্টা করে। তো আমরা একটু আজকে খামারের সাথে একটু কথা বলি, চলেন। চলেন তাহলে বাইরে যাই আমরা। ওনার সাথে একটু কথা বলি। খালা, তাহলে কি আপনার খাবার তৈরি করা শেষ? হ্যাঁ, আমার খাবার তৈরি করা শেষ, এখন এখন খাবার কি হাঁসকে দিই। দিয়ে দিবেন? হ্যাঁ, এখন এটা হাঁস এটা খাবার মনে দিই। হচ্ছে মনে হয় ওষুধের পানি। হ্যাঁ, ওটা ওষুধের পানি। কি ওষুধ দেওয়া হয় এই ওষুধটা? হ্যাঁ, ওটা ঠান্ডার জন্য দেওয়া হয়, গরম আচ্ছা। ঠান্ডা, এই জন্য ঠান্ডার ওষুধটাও আমরা এগুলাই ব্যবহার করি। এই জন্য হাঁসের ডিমের প্রোটেকশন ভালো থাকে, তাই না? ডিম ভালো থাকে। তাহলে এটা ঠান্ডাজনিত মানে ঔষধ, আর ঔষধ, ঠান্ডা হ্যাঁ। হলে এটা আপনার ইউজ হ্যাঁ, করেন। এটা মনে করেন যে 1-2 দিন পর পরই আমরা এই ওষুধটা পানি দিই। এছাড়াও আরো কি কি ওষুধ দেন বললেন? এটা ঠান্ডার জন্য, আর ডিমের বৃদ্ধির জন্য ওই ভিটামিন আছে, ক্যালসিয়ামের ওষুধ আছে, তারপর জিঙ্ক আছে, NRWS দিলে পরে হাঁসটা স্বাস্থ্য থাকে, সুস্থ থাকে, আচ্ছা। ডিমের প্রোটেকশনটা ভালো থাকে। আচ্ছা, তাহলে এই খাবারগুলো দিয়ে কি আজকে এই এই মানে সকালবেলা শেষ? না, সকালে এখানে শেষ, আবার মনে করেন যে পুকুরে যে থাকবো, ওই পুকুরে আবার খাবার, পুকুরের মানে পাশে। এটা কি আবদ্ধ, মানে এই পুকুরটাতে হাঁসগুলো রাখা হয়? হ্যাঁ, ওই পুকুরে আঁকা হয়। আচ্ছা। রিপন ভাইকে ডিম দেন কত বছর হলো? 6 বছর ধরে আমার খামার, 6 বছর ধরে দিই। অন্যান্য হেসারির তেন এই চ্যাংড়ার ডিম সব দিকেই ভালো নেয়, যেলে তার চলে সেলে নেয়, যেলে না চলে সেলে আমাকে রেখে যায়। রেখে যায়। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু খাবার দেওয়া দেখবো আপনার, চলে আমরা একটু নিয়ে যাই খাবার। রিপন ভাই একটা নেবেন নাকি? চলেন হ্যাঁ, চলেন যাই। আচ্ছা, হাঁসকে খাবার দিই। হ্যাঁ, কাজ করেন। হাঁসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। অনেক সুন্দর। আমি তো বলছি যে সবগুলো ভালো, স্বাস্থ্য একদম আপনার পারফেক্ট আর কি। এবং ডিমও ভালো আসে, খাবার তো ভালো খাচ্ছে দেখছি, অনেক সুন্দর খায়, মানে সুস্থ আছে। সুস্থ। আচ্ছা, সব মিলিয়ে যদি ভালো খাবার খায় সে কিন্তু সে হাঁস কিন্তু ভালো ডিম দেয় এবং সেই ডিমটা কিন্তু ভালো হয়, তাই তো? এটা মোটামুটি আপনার খাবার যত ভালো খাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে, এবং ডিমের এইটা আপনি অ্যাকুরেটি আপনারা বজায় কি থাকবে। এইভাবেই খাবার বাছাই করেন যে কোন খাবারটা হ্যাঁ, সেরা? অবশ্যই অবশ্যই। এখানে পুরুষের সংখ্যা কি কম আছে না বেশি আছে? না, একদম পারফেক্টলি, যেটা হ্যাসিং ডিমের জন্য আসলে যে আচ্ছা। হাঁসগুলো মানে যতগুলো পুরুষ দেওয়া দরকার হ্যাঁ, হ্যাঁ। ততগুলোই দেওয়া আছে। আমরা মনে করি যে 10% পুরুষ হাঁস থাকা দরকার হচ্ছে 10%, সেটা ঠিক আছে? সেখানে এখানে আছে 11%। 11% আছে। আমরা আচ্ছা, একটা করে বেশি দিই। এই যে ডিমের ভালো একটা পার্সেন্ট এবং ভালো ডিম, সেটা আপনারা যখন সংগ্রহ করতে পারেন, আশা করি যে সেখান থেকে তো ভালো মানের বাচ্চা তৈরি হয়। অবশ্যই। আচ্ছা, তাহলে রিপন ভাই আমরা একটু ডিমগুলো উঠাই, আর হচ্ছে ওনার সাথে আর কিছু কথা একটু হ্যাঁ, চলেন। জানার চেষ্টা করি। খালা, চলেন আমরা একটু ডিম উঠাই তাহলে। কি ওগুলো নিয়ে আসেন, এগুলো তো উঠাতে হয়। হ্যাঁ, চলেন আজকে আমরা ডিম উঠাবো। তাহলে খালা, আজকে কতগুলো ডিম হবে মনে হচ্ছে? কত করে হবো? 400-450। 400 থেকে 450 না? আচ্ছা, তাহলে এই যে ডিমের পার্সেন্ট আছে, এখন কি লাভ হচ্ছে না লস হচ্ছে? লাভ হচ্ছে অল্প, মানে মানে আমার যে টাকা খরচ হচ্ছে তার সাথে একটু লাভ কম হচ্ছে। কম হচ্ছে। আচ্ছা, মোটামুটি এটাই আপনার বড় খামার নাকি এর চেয়ে আরো বড় বড় খামার করতেন? একটা না, আরো বড় খামার করছিলাম। আচ্ছা, কতগুলো ছিল ওই খামারে? 1000। 1000। আচ্ছা, রিপন ভাই, এই যে ডিমের আমি কোয়ালিটি কিন্তু এই জায়গায় দেখতেই পাচ্ছি যে অনেক পাওয়ারফুল, অর্থাৎ ভালো, এই যে বড় ডিম এবং একেবারে সুন্দর ডিম কিন্তু। হ্যাঁ, এখান থেকে কি ভালো মানের বাচ্চা হয়? অবশ্যই এখান থেকে আপনার ডিম যদি ভালো থাকে তাহলে ভালো মানের বাচ্চা অবশ্যই উঠবে। আচ্ছা, আর আমরা এইভাবে বাছাই করেই তো ডিম, যেগুলোর থেকে ভালো বাচ্চা উৎপাদন হবে আমরা মূলত সেগুলোই সংগ্রহ করি। এবং এই যে একটু আগেও কিন্তু খালা বলছে যে আমাদের সাথে ওনাদের সম্পর্কটা কিন্তু 6 বছরের। 6 বছরের, তাই না? জি। মানে 6 বছর ধরে ভালো একটা পার্সেন্ট হয় জি, বা জি। ভালো ডিম উৎপাদন করে বলে কিন্তু সম্পর্কটা আছে। সম্পর্কটা হ্যাঁ? এখনো আছে। জি। আচ্ছা, রিপন ভাই, তাহলে এই ডিমগুলো যখন আপনারা হ্যাচারিতে যখন নিয়ে গিয়ে প্রক্রিয়া শেষ করেন, তখন আসলে কি কারুকার্য থাকে? এখান থেকে আমরা 3টা স্টেপ, মানে বাছাই করতে আমাদের আরও 3টা স্টেপ।
যেমন প্রথমে এখান থেকে নিয়ে যাইতে দেখা যায় অনেক সময় গাড়িতে নিয়ে যায়, হ্যাঁ গাড়িতে নিয়ে গেলে দেখা যায় অনেক সময় 2-4টা ভাঙবে, সেগুলো বাছাই করার পরে এই ডিমগুলোই আবার দেখা গেল যে পরিষ্কার করে একটু রোদ্রে শুকাতে হয়। শুকানোর পরে আবার যখন আমি মেশিনে ঢুকাবো তখন দেখা যায় যে ছোট ডিম যেগুলো সেগুলো আমরা বাদ দিয়ে একদম এক্স্যাক্টলি যেটা এত একই রকম পর্যবেক্ষণ করার পরেও ছোট ডিম বা ময়লা ডিম চলে যায়, সেটা আবার বাছাই আবার বাছাই করতে হয়। আচ্ছা, আজকে কিন্তু ওই প্রক্রিয়াটা আমাদের ইনশাল্লাহ সবগুলো প্রক্রিয়ায় দেখানোর চেষ্টা করবো আমরা কিভাবে। আমরা কিন্তু শুরুতেই আপনাদেরকে বলেছি যে আজকে ব্রাদার্স পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির একটি প্যারেন্টস স্টক যেখানে রয়েছে সেখানে যাব এবং কিভাবে ডিম উৎপন্ন হয় সেটা কিভাবে সংগ্রহ করা হয়, এবং রিপন ভাই যেটা বলছে যে এই ডিমগুলো আবার 3টি ধাপে কিন্তু ওনারা হ্যাচারিতে প্রবেশ করান এবং সেখান থেকেই শুধু ভালো মানের বাচ্চা উৎপাদন করার জন্য আরও অনেক কলা কৌশল অবলম্বন করেন। আপনারা যারা বাচ্চা দিয়ে খামার করবেন তাদেরকে আজকের এই ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং যারা ভালো মানের বাচ্চা চাচ্ছেন কিভাবে রিপন ভাইরা উৎপন্ন করে সেটা কিন্তু আমার সঙ্গে থাকবেন এবং আমি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন খামার থেকে সরাসরি চলে যাব রিপন ভাইয়ের যেখানে বাচ্চা উৎপাদিত হয় সেই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানে। সঙ্গেই থাকুন। রিপন ভাই, তাহলে কি প্রক্রিয়া শুরু হয়ে গেল? হ্যাঁ, প্রক্রিয়া মানে এখন শুরু হয়ে সরাসরি মেশিনে দিয়ে দিবেন? এখন সরাসরি মেশিনে ঢোকাবো। আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে রুবেল ভাই। জি আচ্ছা, আপনারা তো 2 ভাই তাই না? 2 ভাই। আচ্ছা, রুবেল ভাই ভালো আছেন তো না? আচ্ছা, তাহলে এখন কি করবেন রিপন ভাই? এখন এই যে এগুলো মেশিনে ঢোকাবো ইনশাল্লাহ। আচ্ছা, মেশিনে দিয়ে দিবেন তাই না? জি, জি। আচ্ছা, এখনই নিয়ে আসলেন, এখনই আবার তুলে দিচ্ছেন, বললেন যে রোদ্রে দিতে হয়, তারপরে আরো কারুকার্য আছে? না না, এগুলো না তো, আচ্ছা। এগুলো আমার নিজস্ব খামারের। ও, মানে এগুলো আগে ছিল? হ্যাঁ, এগুলো বাছাই করা? বাছাই করা। আচ্ছা। আর যেগুলো আনলাম ওগুলো রোদে দেবো, একটু ঘন্টাখানেক রোদে দেবো, এরপরে হচ্ছে আচ্ছা। আবার তখন মেশিনে দর্শক, আসলেই বাছাই করা। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে মোটামুটি একটা বাছাই করে তারপরে রিপন ভাই যেমন বললো যে এটা কিন্তু রোদ্রে শুকিয়ে একটা নিবিড় পর্যবেক্ষণে তারপরে এটা ওনারা যে ইনকিউবেটর মেশিনটা রয়েছে সেখানে কিন্তু দিচ্ছে। আমরা রিপন ভাইয়ের কাছ থেকে যাবতীয় তথ্য জানাবো, যেহেতু শুরুতে বলেছি যে সত্যতা প্রকাশ করব। আমরা রিপন ভাই, এই যে এই টিমটা বলছিলেন যে বাছাই করা, রোদ্রে দেয়া, এরপরেও কি কোনো ছোট ডিম বা কোনো বাঁকা বা কোনো ডিম চলে আসে কি? হ্যাঁ, এগুলো দেখা যায় বাছার পরেও চলে আসে 2-1টা, কিন্তু তারপর আমরা ওগুলো আবার রেখে দিই। দেখা যায় যেমন এই যে সরি, এই যে ডিমটা চলে আসছে এখানে, মানে এটা ছোট? হ্যাঁ, ওটা ছোট, ওটা আচ্ছা। যেটা বাছাই করছি, কিন্তু তারপরেও আবার বের হলে আমরা সেটা মানে একটু ভুল টুল হতে পারে? হ্যাঁ, অবশ্যই আচ্ছা। হতে পারে, কেননা দেখা যায় যে ভালো এটা ফাইনাল চেকে কি সবসময় আপনি থাকেন? হ্যাঁ, ফাইনাল চেকে আমি থাকি। মানে দেখা আপনি যায় লোক একদম দিয়ে করাই, হ্যাঁ। অনেক সময় করি, কিন্তু তারপরে আমি আবার একদম যখন ফাইনাল করি তখন আমি আবার একটু দেখে নিই যে মানে সবকিছু আপনি আবার দেখেন? ছোটগুলো আসলে সেগুলো আমি বের করে দেওয়ার চেষ্টা করি। মানে এক কথা, ভালো ডিমে ভালো বাচ্চা। আচ্ছা, এটা থেকে তো বাচ্চা উঠবে আমার মনে হয়। এটা দেখেন, আসলে এটা যদি আমি এখন বিক্রি করি, এটা এমনি 10-12 টাকা বিক্রি করা যাবে এই ডিমটাই। আচ্ছা। এটা তো লস নাই। আর যখন আমি এই ডিমটা যখন হ্যাচিং এ দিব, যখন বাচ্চা উঠবে, আসলে ওটা তখন হয়ে যাবে সি গ্রেডের বাচ্চা। অর্থাৎ ছোট ডিমটা না দেয় বেটার মনে হয়। জি। আচ্ছা, এই জন্য আমরা দেখা যায় যে ওই 2-3 বার চেক দেওয়ার পরে একদম ফাইনাল স্টেপে এসে আবার ভালোভাবে দেখি যে 2-4টা বের হলে ওটা বের করে দিই। আচ্ছা রিপন ভাই, এটা কি হয়ে গেছে প্রস্তুত? জি, এটা আচ্ছা, মোটামুটি এখন শেষ। কিভাবে উঠাবেন আমরা একটু দেখি। আমরা এখন এটা ডাইরেক্ট ওই আচ্ছা, অনেক ডিম, অনেক। এখানে কতগুলো গেল তাও? এখানে মোটামুটি প্রায় 400-র মতো। 400-র মতো চলে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি এটা কি তুলে দিবেন? এটা এখন প্রস্তুত? ইনকিউবেটর, হ্যাঁ, এটা আচ্ছা প্রস্তুত। আচ্ছা, এটা দিয়ে দিই, আমরা একটু দেখি। ইনকিউবেটরে ঢুকাই দিই। আচ্ছা, চলে গেল। হ্যাঁ, এইভাবেই থেকে যাবে। এইভাবেই থেকে যাবে। আচ্ছা, অনেক সময় দেখি মার্কিং হয় বা হয়, হ্যাঁ, লিখিত হয় কিছু। দেখা যায় কি যে আমরা তো স্টেপ বাই স্টেপ দেই, পার্ট বাই পার্ট থাকে। হ্যাঁ, হ্যাঁ। যেমন 10টা করে কেসে থাকবে হচ্ছে আপনার 4000-5000 টি। তো সবগুলাই যদি একই সাথে দেই তাহলে গুলায় ফেলবো, এই কারণে আমরা মার্ক করে রাখেন মার্কটা যে করে কোনটা কত তারিখে গেল এবং কত হ্যাঁ, অবশ্যই। উঠবে। কতগুলো আচ্ছা। গেল, কত তারিখে গেল। আচ্ছা, ঠিক আছে রুবেল ভাই, একটু কাজ করে আমরা একটু বেডটা একটু দেখি। ঠিক আছে। আসলে এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে খুব সুন্দর এবং সব ডিমের কিন্তু একই কলা কৌশল, একই। হ্যাঁ, জি জি, একদম। আচ্ছা, এটা কি বাছাই করে সম্পূর্ণ? হ্যাঁ, একদম okay করা? বাছাই করে ইনকিউবেটর থেকে এখানে আসছে, এখানে বাচ্চাগুলো উঠবে। এই ডিমটার বয়স কয়দিন হলো? এটার বয়স মোটামুটি 20-22 দিন হয়ে গেছে।
20-22 দিন। জি, 20-22 দিন। আচ্ছা, আর এখান থেকে যখন একটা ভালো পার্সেন্টে বাচ্চা পাবেন, সেই বাচ্চাগুলো কি আশা করি যে গ্রেড সম্পূর্ণ বেশি হবে আর কি? অবশ্যই বেশি হবে, কেননা একটা ডিম আপনার 3 বার হচ্ছে আপনি চেকিং আসে, মানে বাছাই করে আসছে। হ্যাঁ বাছাই করে একদম ফাইনাল স্টেপে যখন আমরা ইনকিউবেটরে ঢোকাই তখন সবচেয়ে ভালো মানের ডিমগুলোই ঢোকাই। আর চেষ্টা করি মানে এবং আশাবাদী যে এখান থেকে এ গ্রেডের ভালো মানে মানের যে বাচ্চাগুলো জাতেরটাই উঠুক, অর্থাৎ রানার, পিকেন, হ্যাঁ, বেজিং হ্যাঁ, যেটাই যাই হোক, উঠুক একদম ভালো মানের ফ্রেশ বলে এবং A grade। ভালো মানেরটা উঠতে হবে। উঠবে, জি। আচ্ছা, তারপরেও কি বাচ্চা বাছাই করেন? হ্যাঁ তারপরে তো থাকবেই, বাছাই তো থাকবে। আমার কথা মানে হচ্ছে ডিম গেল 3 বার বাছাই, 3 বার বাছাই, আবার বাচ্চা হবে কয়বার বাছাই? বাচ্চা হবে একবার বাছাই, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আচ্ছা, 3টা ক্যাটাগরি। এ গ্রেডের গুলো আমরা সবসময় খামারিদের দিয়ে থাকি, বি গ্রেড, সি গ্রেড ওগুলো পাই। এই এ গ্রেডের মধ্যে আবার হচ্ছে জাত নির্বাচন হ্যাঁ, এবং ওটা মহিলা পুরুষ নির্বাচন, জি। সবকিছু মিলে বেশ বাছাই পর্ব চলে। বাছাই পর্ব। তো রিপন ভাই, চলেন আমরা একটু বাইরে যাওয়ার কথা বলি। ঠিক আছে, চলেন। আচ্ছা, এই যে চলছে ব্যবসা, কেমন চলছে এবছর এসে? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চলছে না? ভালোই চলছে। আচ্ছা, সব মিলিয়ে এখন কি বাচ্চার বুকিংটা খুব ভালো পাচ্ছেন? হ্যাঁ আসলে ভালো মানের বাচ্চাগুলোই আমরা সার্ভিস দিয়ে থাকি, যার আচ্ছা। কারণেই মূলত ব্রাদার্স পোল্ট্রি হ্যাচারির বাচ্চাগুলোর এত চাহিদা এবং খামারিদের মানে এত ভালো লাগে, এবং সেই কারণেই রেসপন্সটাও একটু বেশি। মানে অনেক ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। বর্তমানে তাহলে কোন জাতেরটা বেশি চলছে? এখন বর্তমানে খাকি ক্যাম্পবেলটা ডিমের জন্য। হিউজ পরিমাণ চলতেছে ডিমের জন্য। এছাড়াও ব্ল্যাক হোলটা আছে মোটামুটি ভালো। মানে সব এরপরে- মিলিয়ে ভালোই চলছে সব হ্যাঁ, জাতেরটাই। হ্যাঁ, মোটামুটি অনেক চলতেছে। ধন্যবাদ রিপন ভাই, ভালো থাকবেন আপনাকে এবং অনেক ধন্যবাদ। সকাল থেকে অনেক কষ্ট দিলাম হয়তো আপনাকে, দোয়া না, রাখবেন সমস্যা আমাদের নেই। জন্য।